হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আলিপুরদুয়ার জেলা থেকে কিছু সংখ্যক শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এবং নিয়োগটা হবে কিন্তু আপনার যে আলিপুরদুয়ারের বিএলআরও অফিস আছে, এসডিএল এলআরও এবং এলআরও অফিস রয়েছে আলিপুর জেলায়, সেখানে কিন্তু আপনাদের নিয়োগটা হবে। এখানে নোটিফিকেশান নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এবং এই বিজ্ঞপ্তি অফিসিয়াল প্রকাশিত হয়েছে 3/9/2024 তারিখে। আচ্ছা, এখানে আপনাদের যে টোটাল ডিটেলস আমি এখানে আপনাদের সামনে আলোচনা করব। আগ্রহী প্রার্থীরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা পয়েন্ট, এবং যারা আজকে এই চ্যানেলটি নতুন দেখছেন তারা এই ধরনের জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন প্রথমেই বলি যে আপনাদের শূন্যপদ, সেই শূন্যপদ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 5টি। ঠিক আছে, ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে আপনাদের যে যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষাগত, সেটা হচ্ছে আপনাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, আর আপনাদের কিন্তু একটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু লাগছে। এছাড়াও আপনাদের যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক যে ইন্টারনেট অ্যাপ্লিকেশনের কাজসমূহ এগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানা থাকতে হবে। এই কাজের জন্য আপনাদের পার মান্থ ইন হ্যান্ড যে বেতন আপনারা চাকরির শুরুতেই পাবেন সেটা হচ্ছে 13,000 টাকা। ঠিক আছে, আর এখানে যেটা আরও ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে সেটা আপনাদের এই যে জবটা হবে সেটা কিন্তু পিওরলি টেম্পোরারি জব এবং কন্ট্রাকচুয়াল বেসিস জব। ঠিক আছে, এটা যদি ওনাদের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু 3 বছর পর কিন্তু অবশ্যই রিনিউয়াল হবে। ঠিক আছে, আচ্ছা, আর আপনাদের এখানে যে বয়স চাওয়া হয়েছে সর্বনিম্ন আপনারা 21 বছর হলে আবেদন করতে পারবেন, এবং সর্বোচ্চ বয়স যদি 45 বছর হয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনাদের এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কিন্তু হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনাদের যে মোড অফ সিলেকশন, সেই মোড অফ সিলেকশন এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে স্ক্রিনিং অফ ডকুমেন্ট, অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন অফলাইনে ফিল আপ করতে হবে। এখানে এই নোটিফিকেশানের শেষে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো সেই ফর্মটা যথাযথ ফিল আপ করে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে, এবং সেই ডকুমেন্টগুলো চেক করা হবে। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। তারপরে আপনাদের সেটা হওয়ার পর, ডকুমেন্ট চেক হওয়ার পর আপনাদের যে কম্পিউটার একটা টেস্ট হবে। ঠিক আছে, এবং তারপর কিন্তু আপনাদের একটা ইন্টারভিউ হবে, এর মাধ্যমে কিন্তু আপনাদের টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা পরিচালিত হবে। আচ্ছা, এবার আমরা দেখে নিন যে আপনাদের ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগছে। প্রথম হচ্ছে ভোটার কার্ড আপনাদের লাগছে, আধার কার্ড আপনাদের লাগছে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগছে। যদি কারো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট না থাকে তাহলে তারা কিন্তু ফাইনাল ইয়ারের যে মার্কশিট সেটা দিয়েও আবেদন করতে পারবেন। আপনাদের 2 কপি রিসেন্ট ফটোগ্রাফ লাগছে, কালার ফটোগ্রাফ। ঠিক আছে, আর আপনাদের যে কম্পিউটার সার্টিফিকেট, যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেট চাওয়া হয়েছে সেটাও কিন্তু আপনাদের লাগছে, এবং যদি আপনাদের কোনো কাজের দক্ষতার কোনো সার্টিফিকেট থেকে থাকে এই সংক্রান্ত তাহলে কিন্তু সেই সার্টিফিকেট যদি আপনারা থেকে থাকেন অবশ্যই দিয়ে দেবেন। ঠিক আছে, আপনারা যেটা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই অ্যাপ্লিকেশন অবশ্যই দেখে নিন একবার অ্যাপ্লিকেশন ফরম্যাটটা। এই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিন্তু আপনাদের ঠিকঠাক যথাযথ ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে। আপনারা চাইলে আমি এটা ডিটেলস বলে দিচ্ছি। আর আপনাদের যে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 3 PM পর্যন্ত অফলাইনে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটা দেওয়া আছে ওটাতেই করতে হবে। ঠিক আছে, আপনারা সেটা পাঠাতে পারবেন, রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারবেন, স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন, বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন, অথবা হ্যান্ড অর্থাৎ নিজেও হাতে গিয়ে কিন্তু জমা করে আসতে পারেন। সেটা হচ্ছে 18/9/2024 বিকেল 3টে পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, এরপর আপনাদের যে ডকুমেন্টগুলো আপনারা দেবেন সেগুলো কিন্তু আপনাদের চেক করা হবে, স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর একটা শর্ট লিস্ট কিন্তু আপনাদের টাঙানো হবে, এবং সেটা কিন্তু এই ওয়েবসাইটে অফিসিয়াল আলিপুরদুয়ারের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু টাঙানো হবে, এবং সেটা টাঙানো হবে আপনাদের 23/9/2024 তারিখে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কিন্তু আপনাদের ভায়া ইমেল, SMS অথবা নোটিশের মাধ্যমে, এই ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে কিন্তু ফার্দার যে প্রসেস সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের ডিটেলস। তো আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন। প্রথমেই বলি যে আপনারা কিন্তু এখানে একটা আপনাদের কালার ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড করে সেটা দেবেন। আপনাদের নাম ব্লক লেটারে লিখবেন বড় হাতের অক্ষরে, মায়ের নাম লিখবেন, আপনাদের যে ঠিকানা সেই ঠিকানা দেবেন, ভিলেজ পোস্ট। ঠিক আছে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট। আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আপনাদের ইমেল আইডি দেবেন, আপনাদের ডেট অফ বার্থ দেবেন, আপনাদের আধার অথবা এপিক নাম্বার, আধার কার্ড অথবা ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন, টিক মারবেন যেটা দেবেন। আচ্ছা, এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, অর্থাৎ এখানে আপনাদের মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা এখানে দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন দেবেন, টোটাল মার্কস কত নম্বরে পরীক্ষা দিয়েছিলেন, কত পেয়েছিলেন, কোন ক্লাস পেয়েছিলেন, এবং
কত পার্সেন্ট হয়েছে সেটা দিতে হবে, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে এইচএসে দিতে হবে ইয়ার অফ পাসিং, কোন বোর্ড থেকে করেছেন, টোটাল মার্কস কত ছিল, তার মধ্যে আপনি কত পেয়েছেন। আচ্ছা, এখানে দিতে হবে কোন ডিভিশনে বা কোন ক্লাসে পাস করেছেন, আপনার কত শতাংশ নাম্বার রয়েছে। নেক্সট আপনি গ্র্যাজুয়েশন, একই রকমভাবে এই ঘরগুলো আপনাদের ফিল আপ করতে হবে। আচ্ছা, এবার আপনাদের যে কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে, সেই কম্পিউটার সার্টিফিকেটের যে কোর্সটা করেছেন সেই কোর্সের নাম আপনারা লিখে দেবেন, ঠিক আছে, ডিটা হলে ডিটা। আচ্ছা, নেক্সট আপনাদের যদি কোনো কাজের দক্ষতা থেকে থাকে এই ফিল্ডে, সেই দক্ষতা কিন্তু সার্টিফিকেট যদি থেকে থাকে এখানে আপনার মেনশন করে দেবেন। আচ্ছা, এখানে আপনারা আপনাদের নিজে নিজে সিগনেচার করবেন, ডেট দেবেন এবং আপনাদের নিজে নিজের ঠিকানা দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও একবার বলে দেওয়া হয়েছে যে আপনাদের কোন কোন ডকুমেন্ট এখানে লাগবে, আপনারা একটু দেখে নেবেন, আমি বলে দিলাম, ঠিক আছে। তো এই প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনারা 18/9/2024 বিকেল 3টের মধ্যে যে কোনোভাবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা পূরণ করে জমা করবেন। তো বন্ধুরা, এই ছিল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে বিএলআর অফিসে, তার ডিটেলস। যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।